আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে এই 11 তারিখ 12 তারিখ পরীক্ষা দিলেন, তো তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে ফোন করে জানাইছেন যে আপনাদের আসলে ভাইভাগুলো কেমন হয়েছে। তো তার মধ্যে হচ্ছে আজকে আমরা একজনের সাথে কথা বলছি। ওনার ভাইভাটা কেমন হয়েছে এবং কি উনি ভাইভা দিয়ে আসার পর আসলে আমার সাথে কিছু কথা শেয়ার করছে। সেই কথাগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ওনার সাথে আমার যে কনভারসেশন মানে কথাটা হয়েছে, কল রেকর্ডটা আমি আপনাদের এখানে দিব। তো তার আগে হচ্ছে এখানে আমি আহ, তো তার আগে হচ্ছে আমি এখানে কিছু কথা বলবো, দেন হচ্ছে আপনারা ওনার সাথে আমার কি কথা হয়েছে এবং কি হচ্ছে আমি আপনাদের যে গাইডলাইনটা দিয়েছিলাম ভিডিওতে, তো যারা হচ্ছে আমার ভিডিও গাইডলাইন মানছেন তাদের ভাইবে ভালো হচ্ছে, আর যারা হচ্ছে বেশি পাকনামি করছেন বা হচ্ছে যেটাকে বলা হয় যে আমার কথার মানে যেটা ওজন যেটা যারা হচ্ছে বুঝেন নাই তাদের হচ্ছে এমন হয়েছে। যাই হোক, এখন দেখেন যে সামনে ভবিষ্যতে যে কয়েকদিন ভাইভাটা আসছে, সামনে কয়েকদিন আপনারা হচ্ছে একটু মানার চেষ্টা করেন। দেখেন আপনাদের ভাইভাটা কেমন হয়। তো এখানে হচ্ছে দেখেন যে ভাইভাতে কি কি কাগজপত্র নেবেন। তো এই বিষয়ে হচ্ছে আমি আগেই বলছিলাম, আজকেও বলবো। আজকে আমি বলবো না, আজকে আপনাদের একজন প্রার্থীর মুখ থেকে শোনাবো। তারপর হচ্ছে কি কি প্রশ্ন করে। তো এখানে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। তো আমি আগেই ভাইভা যেদিন শুরু হয় তার আগের দিন রাতে আমি বলছিলাম যে জিকে থেকে প্রশ্ন আপনাকে নাও করতে পারে। জিকে থেকে আমি যতজনের ভাইভাটা শুনছি, একটা প্রশ্ন আমি শুনি না যে ওনাদের জিকে থেকে ভাইভা কোশ্চেন করছি। হয়তো গ্রামীণ ব্যাংক থেকে 2-4টা কোশ্চেন করছে, কিন্তু হচ্ছে এই জিকে থেকে কোনো প্রকার কোশ্চেন করে নাই। এবং কি সামনে যে কয়েকটা ভাইবা আছে, যে কয়েকদিন ভাইবাতে জিকে থেকে প্রশ্ন করবে না, এটা আপনারা ধরে রাখেন। তো আমি হচ্ছে তারপরে বলবো যে আপনার বয়স, এই বয়স বিষয়টা চাকরির ক্ষেত্রে অনেকটাই ভ্যারি করে, ঠিক আছে? তো এই বয়সটাও অনেকটাই ভ্যারি করে। তো এগুলা নিয়ে হচ্ছে আমি ভিডিওতে বিস্তারিত বলেছি। 30 মিনিটের ভিডিওটা আপনার যারা দেখছেন তারাই হচ্ছে এখানে ভালো করতেছেন, আর যারা হচ্ছে ওই ভিডিওটি স্কিপ করছেন বা ওইটাকে ইগনোর করছেন বা ওইটা দেখার পরেও পাকনামি করছেন, তারাই হচ্ছে এখানে দেখা গেছে যে ভাইভাতে গেছেন 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে আপনাদের বের করে দিচ্ছে। কেন বের করে দিচ্ছে সেটা হচ্ছে একটু পরে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ভাইভাতে কেন 1 মিনিটে বের করে দিচ্ছে, তো এটা হচ্ছে আপনারা শুনবেন একটু পরে। আবার হচ্ছে অনেকেই 5 মিনিট ভাইভাতে রাখতেছে। যেমন হচ্ছে আমি আজকে সকালে একটা ভাইভা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে সজীব মণ্ডল নামে একজন প্রার্থী ছিল। তো উনি হচ্ছে 11 তারিখ হচ্ছে ভাইভা দিয়েছে। উনি কিন্তু অনার্স মাস্টার্স পাস করা। তো ওনাকেও কিন্তু দেখা গেছে অনেকগুলো প্রশ্ন করেছে এবং কি হচ্ছে ওনার ভাইভাটা উনি হচ্ছে নিজেই বলেছে আমার ভাইভাটা ভালো হয়েছে, আমাকে নিজে ফোন করে বলছে। তো ওনার ভাইভাটা পুরোটাই কিন্তু হচ্ছে আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, আপনারা ওটা একটু দেখে নেবেন। তো এখানে হচ্ছে একটু কথা আছে যে যাদের হচ্ছে 5 মিনিট রাখতেছে বা যাদের হচ্ছে 1 মিনিটের মধ্যে বের করে দিতেছে, এটা কেন দিতেছে সেটা হচ্ছে একটু পরে বুঝবেন। আবার যাদের 5 মিনিট রাখতেছে বলেই হচ্ছে আপনার চাকরিটা হবে এরকম কিন্তু না। তারপরে হচ্ছে এখানে একটা বিশেষ বিবেচনার বিষয় থাকে। তো এখন হচ্ছে আমি বলতে চাই যে যারা হচ্ছে অনার্স মাস্টার্স করে হচ্ছে এখানে আবেদন করছেন তাদেরও 2-4 জনের চাকরি হবে। আবার যারা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশের পরে আবেদন করছেন তাদেরও হচ্ছে এখানে চাকরি হবে। এটা চাকরিটা ডিপেন্ড করতেছে আসলেই আপনার এক্সপ্রেশনের উপরে, বা আপনাকে হচ্ছে ওইখানে দেখার পরে তাদের যদি মনে হয় যে না আপনি আসলে ফিট, তাহলে হচ্ছে আপনার চাকরি হবে। আর যদি মনে হয় যে না আপনি আনফিট বা হচ্ছে আপনার কোনো দিকে সমস্যা আছে, কাগজপত্র হোক, বয়সও হোক, বা আপনার আচরণে হোক, বা আপনার প্রশ্ন করছে সেটার উত্তরে যদি কোনো সমস্যা থাকে, তো সবকিছু মিলে তাদের কাছে যেটা মনে হইতেছে তারা হচ্ছে তাদেরকে নিবে। আর যাদের মনে হচ্ছে না এটা ঠিক নাই তাদের বের করে দিচ্ছে বা হচ্ছে তাদের আর নিবে না, বিষয়টা হচ্ছে এটা। তো আমাদের সাথে একজন প্রার্থী কথা হয়েছে, ওনার সাথে আমি কি কি কথা বলেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের শোনানোর জন্যই হচ্ছে আমি এই ওনার সাথে কনভারসেশনটা শেয়ার করা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার অভিজ্ঞতা এরকম কিছু জিজ্ঞেস করা নাই, তাই তো? না না, আমার অভিজ্ঞতার কোনো কিছু জিজ্ঞেস করে নাই। তার মানে আমি বুঝলাম যাদের মানে যে চাকরির যে বিষয়টা, যারা চাকরি করে হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের একটু ঝামেলা করবো। ঝামেলা করবো, অবশ্যই করবে। কারণ হচ্ছে চাকরির অভিজ্ঞতা যদি হ্যাঁ, থাকে, দেখা গেছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ওটা কেন ছাড়লেন বা আপনার কোনো অসুবিধা আছে কিনা। তো এগুলো নিয়ে আপনাকে মানে ওইখানে মানে কেচাল বাজাবে। আর যখনই আপনি স্মুথলি বলে দিচ্ছেন যে না আমি কিছু করি না, আমি হচ্ছে বাড়িতে থাকি, বা হচ্ছে আমার চাকরি খুবই প্রয়োজন, বা আমি আমার আব্বার সাথে কৃষিকাজ করি, এরকম যখন বলছেন তখন ওনাদের প্রতি একটা মানে আপনার প্রতি তাদের একটা পজিটিভ চিন্তাধারা চলে আসছে।
যাক। তারপরে আমার কি জিজ্ঞেস করলো যে সাইকেল চালাতে পারেন? জি স্যার সাইকেলও পারি। হ্যাঁ। মোটরসাইকেল চালাতে পারেন? জি আচ্ছা স্যার পারি। আচ্ছা আচ্ছা মোটরসাইকেল আছে? হ্যাঁ। জি স্যার আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা নাই যে আপনার বয়স কত এরকম? আমার এগুলা কিচ্ছু জিজ্ঞেস করে না, জাস্ট আমার এই ছেলে যারা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি যে ফর্মুলাটা আপনাকে দিছিলাম, ফর্মুলা কিন্তু কাজে লাগছে। যেভাবে আপনি ভিডিও গুলা দিচ্ছেন, যেভাবে আমার ওই যে গাইডলাইন গুলো আমি ফলো করছি আপনার, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবেই আল্লাহর রহমতে যাই হোক আমি কনফিডেন্সলি আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, অনেকের কিন্তু হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স লেভেলটাই হচ্ছে মেন। মানে আপনি যদি আপনাকে যেই প্রশ্ন এখানে করুক না কেন, আপনি যদি ওইটা শুধু তাদের বুঝাইতে পারেন যে আপনি আসলে চাকরিটা করার জন্য খুবই প্রস্তুত, তাহলে দেখবেন যে আপনার চাকরিটা হইতেছে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে বাবুগিরি করবো এখানে গিয়া, এখানে চাকরিটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে চাকরিটাই হচ্ছে যে যারা পরিশ্রম করতে পারে এবং কি হচ্ছে আপনার এই যেটা বলে এই গ্রামের যে প্লাবেন গুলো আছে এগুলাই নিবে, যারা হচ্ছে ওই যে অনার্স মাস্টার্স করে গেছে, বড় বড় ডিগ্রি নিয়ে গেছে। আমার যেটুকু বুঝলাম আমি তাদের নেবে না। হ্যাঁ 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 আমি আপনাকে পরবর্তীতে চাকরি করবে না। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনাকে আগেই বলছিলাম যে আমাকে কিন্তু অনেকেই বলে যে স্যার আমি কিন্তু হচ্ছে এই অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি, অ্যাকাউন্টিং এ এমবিএ করছি। আমি কিন্তু তাদের হচ্ছে সরাসরি বলতে পারি না যে আপনি যে এত বড় বড় ডিগ্রি নিয়ে এই সামান্য কিস্তি উঠিতে গেছেন, আপনি তো নিবে না। কারণ আপনার চাইছি এই ক্ষেত্রে আর বেশি কিন্তু চায় নাই। হ্যাঁ 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 এইটাই এইটাই। আপনার ইন্টারের পরে সার্টিফিকেট নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বলছে যে আপনাদেরকে আমি এটা নিতে বলছি। হ্যাঁ 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 আপনি এই সার্টিফিকেট গুলো নিয়েন না। হ্যাঁ, আর যারা বেশি পাকনামি করে দেখাইতে গেছে যে আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, মানে ভাব নিছে, তাদের চাকরিটা হবে না, এটা আপনি শিওর থাকেন, ঠিক আছে? আর এটা তো বোঝা যাচ্ছে যে আপনাকে ডাকবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন 2-3 মাসের মধ্যে আপনি ডাক পাবেন। দোয়া করেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার জন্য দোয়া রইল। আপনি ঘাটাল থেকে কোথায় থাকেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা হবে। আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক আপনার ভাইবা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।